সেরকম করে কি রকম কি করছে আপনি ওনাকে জিজ্ঞাসা করেন। আপনি আমাকে থানা দেখান, ছবি তোলেন আপনি। আজকে যে ব্যাপারটা হলো এটা কোনোভাবেই অ্যাকসেপ্ট করার মতো না। আমাদের ডিপার্টমেন্টের এক বড় আপুর সাথে ভাড়া মানে স্টুডেন্ট ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দেখা যায় যে তাদের থেকে বেশ কয়েকজন মিলে একটা মব টাইপের সৃষ্টি হয়। মব হয়ে তারা আমাদের যে আপুর সাথে মানে তারা শারীরিকভাবে প্রথমে তারা মানসিকভাবে অনেক অকথ্য ভাষায় গালিগালাজ করে। যারা এই অপরাধের সাথে জড়িত ছিল আমরা তাদের জনসম্মুখে দৃষ্টান্তমূলক বিচার চাই। একজন নারী শিক্ষার্থীর গায়ে এভাবে শারীরিকভাবে হেনস্থা করা, মানসিক হেনস্থা করার আস্পর্ধা তারা কোথা থেকে পাচ্ছে, এটা জবাবদিহি করতে হবে। আমাদের সিনিয়র একজন আপুকে উনি নর্মাল বাসের কন্ট্রাক্টরের সাথে কথা বলাতে ওনার গায়ে হাত তোলা হয়, ওনাকে মুখে ঘুষি মারা হয়, ফোন ওনার হাজবেন্ডকে উনি ফোন দিলে ফোন কেড়ে নিয়ে ওনার পেটে লাথি মারা হয় এবং পুরো বাসের মধ্যে সবাই চুপচাপ সেটা দেখে, কেউ কোনো প্রতিবাদও করে না। আমরা যেই লোক আমাদের সিনিয়রের সাথে এরকম ব্যবহার করছে সেই লোকের শাস্তি চাই, তাকে আমরা ক্যাম্পাসে দেখতে চাই। অকথ্য ভাষায় গালি প্লাস আপন পেটে বিভিন্ন জায়গায় লাথি মারছে, ঘুষি মারছে, আপন কপাল ফুলে গেছে। তো আমরা দ্রুত সুস্থ তদন্তের মাধ্যমে বিচার দাবি জানাচ্ছি, না হলে আমরা এই রোডে একটা বাস চলাচল করতে দিব না। এই যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, এই ছাত্রী শুধু আমার ডিপার্টমেন্টের না, আমাদের ইসলামিক ইউনিভার্সিটির সকল ডিপার্টমেন্টের। কাজেই আমি এই ন্যাক্কারজনক ঘটনার শুধু নিন্দাই জানাচ্ছি না, আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বাসে আমি উঠতে চাইছিলাম, কিন্তু ও লোকটা টেনে বললো যে আপু এই বাসে চলে, ওই বাসে দেখেন টিকিট পাবেন না। তো টিকিট উনি দেওয়ার 40 টাকা যখন লিখছে তখন আমি বলছি ম্যাম আমি কিন্তু স্টুডেন্ট ভাড়াটাই দিব। পরে ওঠার পর উনি আমাকে 40 টাকা যখন দিচ্ছে আমি তখন ওনাকে বলছি যে মামা আপনি 40 টাকা কেন নিচ্ছেন, ভাড়া তো হচ্ছে লজিক্যালি 25 টাকা, আমি 25 টাকা দিব। বলছে আপনি কোথাকার কোন শিক্ষিত অশিক্ষিত মেয়ে আসছেন, কি সব বলতেছেন এগুলা, আমি শেখপাড়ায় থাকি, আমি জানি না, আমি নিয়ম জানি না, আপনি কোথাকার শিক্ষিত মেয়ে আসছেন, অশিক্ষিত মেয়ে একটা, বেয়াদব মেয়ে একটা। এই কথা যখন বলছে আমি তখন অনেক রেগে গেছিলাম। অনেক রেগে যাওয়ার পর আমি বলছি যে আপনি আমাকে এইভাবে বলতে পারেন না, আমি একটা ভার্সিটি স্টুডেন্ট, আমি মাস্টার্স করছি, আপনি এইভাবে আমাকে বলতে পারেন না। তখন উনি আমাকে ওপর অনেক বেশি চড়া হয়। আমি চড়া হওয়ার পর আমার ফোন, আমি যখন আমার হাজবেন্ডকে কল দেওয়ার জন্য ফোনটা নেই, আমি বলছি ডান আমি ক্যাম্পাসে যে আপনাকে দেখতেছি, আমার হাজবেন্ডকে আমি ফোন দিব। উনি আমার ফোনটা নিয়ে ওনার আরেকটা হেল্পার ছিল তাকে ফোনটা দিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ফোনটা যখন নিছে আমার হাতে এই যে এখানে দাগ আছে, আমার হাত কেটে যায়। তারপর আমি ওনার কলারটা ধরি, কিন্তু উনি তখন আমাকে 4টার মতো ঘুষি দেয় মুখে। যেগুলোতে দাগ আছে আমি মুখের মাস্ক খুলতে পারছি না, আমার এগুলোতে প্রচন্ড ফোলা। আর হচ্ছে আমাকে লাঠিও দেয়, আমাকে মানে ঘাট ধরে বাস থেকে নামানো হয়। ওখানকার লোকজন যারা যারা ছিল সবাই আমাকে প্রচন্ড হ্যারাস করে। ইভেন উল্টা উনি আমার হচ্ছে ভিডিও নেয়, আমি ভিডিও করছিলাম যেন আমি ক্যাম্পাসে এসে সবাইকে দেখাতে পারি যে ও লোকটা কি করছে আমার সাথে, কিন্তু উনি উল্টা আমার ভিডিও নেয়। ইভেন ওখানকার যে সিন্ডিকেট ছিল তারা সবাই আমাকে অনেক বাজেভাবে হ্যারাস করে, এটার ভিডিও আমার কাছে আছে, আমি নিচ্ছি। কি করছে আপনি ওনাকে জিজ্ঞাসা করেন, সত্যি কথা বলবেন, জিজ্ঞাসা করলেন। আমি আপনাকে বলতেছি আপনাদের সবাই কথা বলতেছে, আপনার পুলিশ প্রশাসন সব রকম অধিকার আছে, আপনি যাদের প্রয়োজন তাদের ডেকে নিয়ে বিচার করেন। বুঝেন না উনি ভয়ে কেন তাহলে যাচ্ছে না, ওনার দোষ আছে বিধায় উনি যাচ্ছে না। ওইটাই বলতেছি, আপনি আমাকে থানা দেখান, আপনি আমাকে থানা দেখান, ছবি তোলেন আপনি, ছবি তোলেন আপনি, ছবি তোলেন আপনি, ছবি তোলেন, আপনি ছবি তোলেন, এই যে আমিও ছবি তুলতেছি, তোলেন ছবি, তোলেন ছবি, তোলেন ছবি।